এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এই এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এই এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই তোমাকে যে আমি বারবার বলি যে একটা ডাক্তার দেখাও, কই আমার কথা গায়ে লাগে না? একটাবার কি যাইতে পারো না তুমি ডাক্তারের কাছে? যখনই ডাক্তারের কথা বলি কি শুনবো? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি তোমাকে হাজারবার বলেছি আমার কোনো শারীরিক সমস্যা নেই। 10টা স্বাভাবিক পুরুষ যেরকম থাকে আমিও ঠিক সেরকমই আছি, আমার কোনো সমস্যা নেই। নাই নাই, একদমই নাই। এই আমি যে তোমাকে বলি যে একটা ডাক্তার দেখাও, একটা ডাক্তার দেখাও, তুমি কথাটা গায়ে লাগাচ্ছ না কেন? একটা ডাক্তার দেখানোর কথা যখনই বলি তুমি ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া লাগো। ডাক্তার দেখানোর কথা বলে দেখে কি করো? ঝগড়া লাগে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। এই তুমি কি এই ফোন দিবা তো? হ্যাঁ, যে আমার কাছ থেকে দূরে থাকলে তো আমি বলতে পারবো না যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, আর ভালো লাগে না, আমি আর পারতেছি না। থাকো তুমি তোমার মতো। আসলে ভুলটা আমার, ওই ভিডিওগুলো দেখায় না আমার সবচেয়ে বড় ভুল। তবে এই ভুল আমি তোমার ভাঙাবই, আর এই ভুল আমার ভাঙাতেই হবে। যেভাবেই হোক আমি তোমার এই ভুল আমি ভাঙাবই, এর একটা ব্যবস্থা করতেই হবে। এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই তোমাকে যে আমি বারবার বলি যে একটা ডাক্তার দেখাও, কই আমার কথা গায়ে লাগে না? একটা ডাক্তার দেখাতে পারো না? একটা ডাক্তার দেখাতে পারো না? একটা ডাক্তার দেখাতে পারো না? কিরে বন্ধু, এত জরুরি ভাবে ডাকলি? বস, বসি। ডাকলাম। আজকে অর্ডার করতে যাসনি? হ্যাঁ রে, অর্ডার। মনের শান্তি না থাকলে কাজ কাম কি আর ভালো লাগে? কর তাই কি কইস? বিয়ের বছর না ঘুরতেই মনে শান্তি নাই, তাহলে হবি? হাইসা তো গেছে বিয়েটা করি রে। আচ্ছা কি হয়েছে আমাকে বলতো, কি হয়েছে? কি হয়েছে তোকে যে কিভাবে বলি? বল, আমি তোর বন্ধু না, বল। তুই তো জানিস বিয়ে করে প্রায় 1 বছর এর মতো হচ্ছে, বা 2-1 মাস কম আছে এরকম। হ্যাঁ এরকমই। তবে আমি যখন বিয়ে করি না তখন তোর ভাবি ছোট ছিল একটু, তো আমার সাথে মিলনে অত আগ্রহ ছিল না। ও বলতো আমি ছোট ছোট। আমি তখন কি করব? এখন ওই যে মোবাইলে সব খারাপ ভিডিওগুলো আছে না, ওগুলো দেখাতাম, দেখা একটু মানে যে রাজি হতো আর কি। তো এভাবেই আসলে চলছিল। তো এখন দেখতে দেখতে তোর ভাবি মনে করে ওগুলো ঘোড়ারই মনে হয় দৌড় বেশি, আর আমরা মনে হয় যে ইঁদুর। আমার ওই অল্প দৌড় মেনে নিচ্ছে না, মনে করছে ওই দৌড়ই মনে হয় দৌড়। ওরা যা পারে আমরা তাই পারি, ওরা যা করে আমরা তাই করি। ওইটা আমি তাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে সব একই। এটা নিয়ে আসলে সংসারে নানান অশান্তি, প্রতিদিন আসলে মন কাটাকাটি, মানে বিভিন্ন ধরনের ইয়ে হয় থাকছে। তো এটা নিয়ে খুব টেনশন আছে, বুঝেছো? মন খারাপ, আসলে কোনো কাজ কাম করতে ইচ্ছে করে না। আচ্ছা, তো এখন তোকে দেখলাম, তোর একটা উপকার করা লাগবে। আমার? হ্যাঁ, আমি আবার কি উপকার করবো?
কিভাবে যে বলি। আচ্ছা বল, সমস্যা নেই, বল। তোর যদি কোনো উপকারে আসি তাহলে এটা আমার জন্যই ভালো। তাই তুই আমার বউয়ের সাথে একটু সময় কাটাবো। কি বলিস তুই? পাগল টাগল হয়েছিস? পাগল না, শোন, তাহলে ওই ধারণাটা তার পাল্টে যাবে। যে এই জন্য তোকে ডাকলাম, যে এইভাবে যদি সমস্যাটা একটু সমাধান হয়, বুঝিস নি, তুই আর না করিস না। কারণ একটা পুরুষ কোন পর্যায়ে গেলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, তুই একবার চিন্তা করে দেখ তাহলে আমি কোন পর্যায়ের মধ্যে আছি। আর শোন, আর আমি তো বলছি তোর তো সমস্যা নেই, এটা তো আমি তো করতে বলেছি। আর দৌড়টা একটু স্লো দিস, বুঝিস নি, তুই যদি দৌড় স্লো দিস তাহলে আমি ফার্স্ট হব, ঠিক আছে? আর আমি ফার্স্ট হলে তাহলে আমার সংসারটা বেঁচে যাবে। হ্যাঁ, তুই আমার এই উপকারটা কর বন্ধু। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা আমি রাজি তোর এই উপকার করতে। আচ্ছা, তাহলে তুই বোঝসি, দৌড়টা তোর যদি গতি বেশিও থাকে একটু কমাই নিস, ঠিক আছে? নিয়ে আমাকে একটু ফাস্ট করে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আজকে আমাদের বাসা যায়, দরকার হলে আমরা দুজন এর থেকে কাজ করব, আমার বাসা থেকেই কাজ করবো কয়দিন, ঠিক আছে? চল। তো চ। কল্পনা, 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 কি হয়েছে এত চেঁচাইতাছো কে? এই দেখো কারে নিয়ে এসেছি। কাকে নিয়ে আসছো? এটা আমার বন্ধু শাকিল। সে আমার এখানে 2-3 দিন থাকবে, তোমার কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া ওই রুমটা তো খালিই পড়ে থাকে, উনি না হয় ওই রুমেই থাকবো। আচ্ছা, যে তুমি এমন আসছে, তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যাগটা রাখো, আমি তাহলে বাজারে যা কিছু বাজার করে নিয়ে আসি। তুই রুমে যা রেস্ট নে, আর কিছু দরকার হলে তোর বৌদিকে বলিস, ঠিক আছে? চলেন আপনাকে রুমটা দেখাই। বসেন। এই রুমেই আপনি থাকবেন, আচ্ছা আপনার কোনো চিন্তা নাই, যখন যা লাগবো আমার কাছে বলবেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আর বাবা আছে। বউ, বাচ্চা কাচ্চা? বিয়েটা এখনো করা হয়নি। আচ্ছা, যেহেতু বিয়ে শাদী করার নাই তো ভালোই। আচ্ছা, এখানে কতদিন থাকবেন আপনি? মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি তো একটা সমস্যায় পড়ে এখানে আসছেন, আমি ওটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমি যে আগের বাসায় থাকতাম, ওখানে একটা সমস্যার কারণে বাসাটা ছেড়ে দিতে হয়েছে। এখন নতুন বাসা না পাওয়া পর্যন্ত হয়তো এখানেই থাকতে হবে। সমস্যা নাই, আপনার যত দিন ইচ্ছা এখানে থাকবেন। আর সব থেকে তো ভালো হয় যদি আপনি সারা জীবন ঠিক না কিছু না। আচ্ছা যাই হোক, আর যেহেতু আপনি বিয়ে শাদী করেন নাই, ভালো, বিষয়টা খুব ভালো লাগলো শুনে। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করি। আচ্ছা একটা কথা বলবো? কি কথা বলবেন বলেন। আপনি অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ একদম সত্যি। না, আমার মনে হইতেছে আপনি ফার্ম দিতেছেন। না না, আসলে কি, সত্য কথা বলতে এই মানুষটার অনেক কিছু ঘাটতি অপূর্ণতা রয়ে গেছে। হ্যাঁ, আপনার চোখে যেহেতু ধরা পড়ছে, এটাই অনেক কিছু। আচ্ছা, আপনি
আপনি জার্নি করে আসছেন, একটু রেস্ট নেন, আমি আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা আসি আচ্ছা, আসি। আসেন। আসলে বন্ধু, তোমার বউটা না অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছি। এখন তো মনে হচ্ছে ছিল না যে ফার্স্টে যাওয়া উচিত। যাক, ফ্রি ফ্রি যে একদিন পাওয়া যায় দিতে থাকি। কল্পনা, কল্পনা, কল্পনা। আর আইতাছি তো। এই এত ডাকাডাকি করো কে? হ্যাঁ, ডাকাডাকির মধ্যে তো খুব ভালো করো, আর কামের বেলা টনটনাটা। হ্যাঁ, ইয়া, যাই হোক, আমি ওই যে অফিসের কাজে একটু বাইরে যাবো, 2 দিন আসতে পারবো না। বাইরে যাবো মানে? 2 দিন আসবো না মানে? বুঝলো না? 2 দিন বাইরে থাকতে হবে। ঘরের কাজটা তো একটু করোই না ভালো মতো। সারাটা দিন অফিস আর অফিস, এখন আবার 2 দিনের জন্য যাবা কেনা? যেটা মন চায় সেটা করো, আমি কিছু জানি না। তোমার যেখানে ইচ্ছা ওখানে যাও, যতদিন মন চায় ওদিন থাকো। তুমি সবসময় খালি তেরে তেরে কথা বলো। তেরে কথা কম না? হ্যাঁ, তুমি তো আমার সময় দাওই না। আমার সময় দিলে না সে আমি তেরে কথা বলতাম না, ভালো কথা বলতাম তোমার সাথে। তুমি কামটা পারো? হ্যাঁ, কোন কামটা ভালো মতো পারো তুমি আমারে কও। অফিসের কাজ তো ঠিকই করে আসো, ঘরের কাজ কে করবে? মানুষে করবে শিয়া। যেখানে ইচ্ছা সেখানে যাও, আমি যাই না। ঠিক আছে, আমি গেলাম। খারাপ করে দিছি। বৌদি, কি হয়েছে তো গঞ্জাম পেঁচাত কে? গেঞ্জাম পেছাত কে? আপনার বন্ধু, গুণদর বন্ধু 2 দিনের কাজে গেছে বাহিরে। যত কাম কাজ আছে সব কাম কাজ আপনি করবেন, সময় মতো দিবেন, একটু প্রস্তুত থাকেন। হ্যাঁ, এটার প্রস্তুত আমি আছি, শুধু সময়ের অপেক্ষা। সবুরে নেওয়া বলে। বৌদি, বৌদি, দরজা খোলা আছে, আসতে পারো। বলো তো আমাকে কেমন লাগতেছে? অসাধারণ। তাই এই সব কিছু আয়োজন তো তোমার জন্যই। বলছিলাম না সময় আসবে, সেই সময় আজকে এসেছে, তাই সুদে আসলে সুদ করে নাও। আসলে আপনি ঠিকই বলেছেন, সময় এসেছে। আরেকটা কথা, আমার স্বামী ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কখনো আমি এরকম ঘনিষ্ঠ হইনি। এই ফার্স্ট তুমি। জানি না কেমন, কিন্তু আশা করি এক একটা পুরুষের এক একটা ধরন।
সমস্যা নাই। আর তোমাকে একটা কথা বলি, বলো। আজকের খেলাটা কিন্তু জান প্রাণ দিয়ে খেলবে। সমস্যা নাই, আজকের খেলাটা জান প্রাণ দিয়ে খেলবো। এটাই যেন হয়, মাঠে যদি ভালো মতো গোল না দিতে পারো না, আর বললাম না বাকিটা। গোল কেন, গোলের বন্যা ভয় দিব। তুমি শুধু চলো। এই এই, তোর এই খেলা কে শিখাইছে? হ্যাঁ, কয় খেলা কে শিখাইছে? সত্যি করে কও। এই এই, তোর কে খেলা শিখাইছে এটা? কেন, আমি ঠিকঠাক মতো কি গোল দিতে পারিনি? গোল? এটা কোনো গোল? হ্যাঁ, শুধু শুধু তো আমার মাঠে নামাইছি তোরে। এই উঠ, উঠ। এই, তুই এখনই আমার বাড়ি থেকে যাবি গা। কেন, বন্ধু যে বললো যতদিন ইচ্ছা থাকবি। বন্ধু বলেছে, এই বান্ধবী আর বলবে না। তুই আমার ইচ্ছা পূরণ করতে পারোস নাই, আমার শখ শখেই রেখে গেছে। যা এখনই এ বাড়িতে বেরো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু মনে রাখেন বৌদি, সব ঘোড়া কিন্তু একই রকম। এই শোন, একটা রিস্ক নিবি? এমনি হয় না, আর আরেকটা দরকার নাই। যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে। শুধু শুধু আমার মাঠে নামাইছে। আমার জামাই ভালো, আমার জামাইটা ভালো, কি লেগে যে আমি এই কাজটা করলাম? হ্যাঁ, শুধু তো আমার মাঠে নামায়া মাঠটা কাদা করলাম। কখনো কোনো পুরুষের কাছে যাই নাই, যাও গেলাম, কোনো কিছুই এলাম। এই জন্যই মানুষ বলে নিজের যা থাকে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমার জামাই ভালো। কল্পনা, আমার শার্টটা নিয়ে এসো তো। এই না তোমার শার্ট। তোমাকে বলছিলাম শার্টটা আয়রন করতে, করেছো? এখন করি নাই, কালকে থেকে করবো না। দাও তো, আমি শার্ট বোতামটা লাগাই দিই। কি ব্যাপার, বোতাম লাগাই দেবে মানে? এত ভালোবাসা? ভালোবাসা দেখছো কি, এখন থেকে আরো দেখবা। তাই নাকি? ভালো, যাও ইয়ে করো, আমার যে ঘড়ি আর ব্যাগটা নিয়ে এসো। ঘুরি দেয়? আচ্ছা নিয়ে আসতেছি। এই যে স্যার আপনার ঘড়ি, এই যে আপনার ব্যাগ। শোনো না, কি? কথা বলবো? হ্যাঁ বলো, অবশ্যই বলবো না কেন। আজকে তাড়াতাড়ি আসবে অফিস থেকে? তাড়াতাড়ি কেন? ভাবলাম অনেকদিন ধরে রোমান্স করা হয় না, তাই আজকে একটু করবো। আসবে? তাই? অবশ্যই, তুমি বলছো আর আমি আসবো না? অবশ্যই, হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে আমি চলে আসবো। ঠিক আছে। তো এই আমার যে বন্ধুকে নিয়েছিলাম, বন্দুক দেখছি না, হঠাৎ চলে গেল, আমাকে তো বলেও গেল না। ও চলে গেছে, ভালো হয়েছে। ও তো তোমার চোখ খারাপ। আমার সে খারাপ মানে? মানে কিছু না, তুমি এগুলো বুঝবে না। আসলে কি জানো একটা কথা, পৃথিবীতে সবাই সমান। যদি আমরা মানিয়ে নিতে পারি না, তাহলে আর কিছু লাগে না। আর যদি না মানিয়ে নিতে পারি না, তাহলে মনে হয় যে কিছু একটা কমতি আছে। ডাকে একটা কথা বলে, তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, বেশি আশা করতে হয় না। আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট আছি, তুমি এগুলো বুঝবে না। যাও। সব বুঝবো না মানে? আরে তুমি অফিসে যাও। হ্যাঁ, অফিসে লিখে রয়েছে। যাই, তাহলে আসবো নি, যত সম্ভব আসবো নি, খুব দ্রুত চলে আসবো নি। যদি
আসলে কিছু আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, দেখিস থাকো। আসলে ভুলটা আমারই। আমি ভাবতাম এক এক পুরুষের দৌড় এক এক রকম, কিন্তু তা না, সবার একই। যাই হোক, আমি যে আমার ভুলটা বুঝতে পারছি এটাই অনেক কিছু। কিন্তু আমার মতো ভুল কেউ যেন না করে। যার যেটা থাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে সংসারে কখনো অশান্তি আসবে না।